তবু চলো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছুটা পুরনো, কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের প্রলেপ লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন চাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে, তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো হয় বাড়াবাড়ি। এই আমাদের আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি। তুমি কি চাও আমি আমার সেল নাম্বারটা বদলে ফেলি? আমি চাই আপনার সাথে দেখা করতে। আমার চাওয়াটাকে মূল্য দেবে না? আমার চাওয়াটার কতটুকু মূল্য দিচ্ছেন আপনি? রেবুর জন্য আবার ভাব, হাসিবের নাকি দুটো পাই। মা, তুমি কি এখন চাও রেবুর জন্য আমরা অন্য কোনো ছেলে দেখি? কিন্তু আমার মনে হচ্ছে স্নাতার নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। ওর অর্গানাইজ করা একটা শোতে আমাকে নেবার জন্যে ও অস্থির হয়ে উঠলো কেন? নয়ন ভাই, আমি হাসিব ভাইকে বিয়ে করতে চাই, কিন্তু উনি বিয়ে ভেঙে দিতে চাইছেন। আচ্ছা ভাবি, মা রেবু এরা কি তোমার সাথে থাকবে? না মানে হ্যাঁ, চাইলে তো থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় কি রুবিনা, মা রেবু এখন যদি মারুফের সাথে থাকে সবচেয়ে ভালো হয়। হাসছেন কেন? না এসে কি করতে পারি? না হেসে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি সেটা বলুন। এখন কি হচ্ছে বল? রাইমা মিড স্টেজে আসতেই লাইট একদম কমে গেল, যেটা মেইন ডিজাইনে ছিল না। আর স্টেজ স্লিপারি থাকাতে রাইমা ও মাই গড! হ্যালো। বিশ্বাস করো রঞ্জু, বিশ্বাস করো আমি জানতাম না, আমি রিয়েলি জানতাম না যে রাইমা প্রেগন্যান্ট। আর আমি কি করে জানবো বলো? ডিড ইউ টেল মি? I will kill him. I'll just kill him. কিল মি, জাস্ট কিল মি। কিন্তু তোমাকে বিশ্বাস করতেই হবে যে আমি জানতাম না। প্লিজ বিলিভ মি। ওকে, আমি বিশ্বাস করলাম তুমি ব্যাপারটা জানতে না। তাতে কি? এরকম একটা ঘটনা তুমি ঘটাও কি করে? শোনো শোনো, আমি জাস্ট রাইমাকে ইনসাল্ট করতে চেয়েছিলাম যে মানে এত বড় একজন মডেল হয়ে সে স্টেজে হাঁটতে জানে না। জাস্ট শাট আপ। সিক, তুমি সিক, টোটালি সিক হয়ে গেছো। সিস্টার, 3 নাম্বার কেবিনে একটু জানতো।
সরি মিস্টার রঞ্জু, আপনার স্ত্রীর অ্যাবর্শন হয়ে গেছে। এইসব কি হচ্ছে সঞ্জু? আমি তো আর পারছি না বাবা। মা মা এত ভেঙে পড়ার মতো কিছু হয়নি। শোনো, রাইমা সুস্থ আছে, এটাই যথেষ্ট। মা প্লিজ কেঁদো না। স্নাতা মেয়েটার মধ্যে যে একটা অ্যাবনর্মালিটি আছে সেটা আমি অনেক আগেই বলেছিলাম। ওই মেয়ের সাথে ইমির ফ্রেন্ডশিপ করতে দেওয়াটাই উচিত হয় না। এখন এসব ভেবে তো কোনো লাভ নেই। এখন কি করা যায় সেটাই ভাব। এখন আবার কি করবো? সোজা ওই মেয়ের বাসায় চলো। এত বড় একটা ঘটনা ওই মেয়ের বাবাকে জানাতেই হবে। বাইরের দেশ হলে তো কেসই করে দিত। ইভেন আমরাও সেটা করতে পারি, কিন্তু আমরা তো সেটা করবো না। সাহেব সাহেব মাথা গরম করিস না। চল রঞ্জু আর রাইমার সঙ্গে কথা বলি। মা 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 please, মা কেঁদো না তুমি please, মা মা কাঁদবে না, হ্যাঁ? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ তুমি কাঁদবে না, একদম ভেঙে পড়বে না, ঠিক আছে? আমি দেখছি কি হয়। চল। রবিনা, কি হয়ে গেল না? রাইমা বেচারার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমি আসলে আজকে চেয়েছিলাম খাবার টেবিলে মা রেবু কার সাথে থাকবে ব্যাপারটা সলভ করে ফেলতে। না ভাবি, আজ থাক। এই প্রসঙ্গটা আজকে খাবার টেবিলে একদমই উঠানো যাবে না। প্রীতম, বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার মার মন তো ভালো নেই। এখন থেকে তুমি সব সময় তোমার মায়ের সাথে সাথে থাকবে, ঠিক আছে? কি ব্যাপার, উঠলে কেন? খেয়ে তারপরে যাও। মম খেয়েছে নাকি দেখে আসি। মমকে তো আজকাল ডবল ডবল খেতে হচ্ছে। মমের সাথে অনম আছে না। ভাবি, আমার না সত্যি রাইমার জন্য খুব খারাপ লাগছে। আসলে এমন একটা ব্যাপার, সত্যি খারাপ লাগছে। ভাবি, আমি যাই, সবাইকে খাবার টেবিলে আসতে বলি। হ্যাঁ, তুমি একটু ঠিকঠাক করে রাখো। হ্যাঁ যাও, তুমি ডাকো সবাইকে। প্রীতম, প্রীতম, আসো বাবা। এই সালাম, এখানে আরেকটা প্লেট দে তো। আপনি ভেবেছেন আমি আপনাকে ফলো করেছি? এখানে ভাবাভাবির কিছু নেই। আছে, অবশ্যই আছে। বিকজ পৃথিবীতে অ্যাবসলিউট বলে কিছু নেই। আমার ফুপু খুব কষ্ট পাচ্ছিলেন।
আর সে কারণেই দ্বিতীয়বার আমার এখানে আসা। আপনি ভীষণ অহংকারী। অহংকার করার মতো নিশ্চয়ই কিছু আছে আমার। ও বাই দ্য ওয়ে, আপনার সাথে সেদিন যে এসেছিল সে কিন্তু আপনার চাইতে অনেক বেশি সুন্দরী। অবশ্যই, আপনি যদি ওকে চিনতেন তাহলে দেখতেন যে ওর মনটাও কত সুন্দর। আপনাকে কথা দিয়ে হারানো খুব মুশকিল। ওকে, সারেন্ডার। আমি বুঝতে পারছি আপনি কিছুতেই আমাকে বিয়ে করবেন না। ওকে, নো প্রবলেম। বাট আমার একটা কথা আপনাকে রাখতে হবে। আমি আপনার কথা রাখবো কেন? তাও তো কথা। ওকে, ঠিক আছে, কথা রাখা না রাখা সেটা আপনার কাছে। তবে আমার মনে হয় যে তেমন কোনো কঠিন ব্যাপার ছিল না। আসলে পারলে আমার জন্য একটা মেয়ে খুঁজবেন প্লিজ। আমার কোনো চাওয়া নেই, জাস্ট she has to be my best friend. আমি উঠব। Okay, nice to meet you. আপনাকে আমার অনেক দিন মনে থাকবে। মা, আজ কি রান্না চড়াবো? বড় ভাবি তো রান্নাঘরের দিকে যাওয়া একদমই বন্ধ করে দিয়েছে। আমি একা একা আর কত দিক সামলাবো বলেন? চলো আমি যাচ্ছি। না না মা, আপনাকে উঠতে হবে না। আমি এমনি বলছিলাম। মা, আপনি তো আরো অসুস্থ হয়ে পড়বেন, খালি খালি ঝামেলা বাড়বে। না না ঠিক আছে বৌমা, আমার শরীরটা আজ অনেকটা ভালো। আমি তো রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। মা, মা আমি এইমাত্র ডাল আর ভাতটা চড়িয়ে দিয়েছি, আর সালামকে বলেছি মুরগিটা কেটে রাখতে। আপনি শুয়ে থাকুন মা, আমি যাচ্ছি। না মা, চলো যাই, আমি গিয়ে একটু বসবো। চলো মা, আপনি পারবেন? কিচ্ছু হবে না, চলো। জিতে গিয়েছি। Yes. হয় নাই তো? আমি তোমাকে শেষ করে দিব। না না হবে না। I win. ক্লাস দাও। আই একটা টুথপিকটা দিয়ে দিস। 0. ওকে। সাত ভাইয়া, আমরা সবাই আলাদা বাসায় চলে যাচ্ছি, তুমি জানো? বলো না, তুমি জানো? হ্যাঁ জানি। দিদা কার সাথে থাকবে? জানি না। সালাম, তুমি কার সাথে থাকবা? অবশ্যই আমি আম্মার সাথে থাকবো। প্রীতম, তুই যা তো এখান থেকে। তাহলে বলো না, দিদা আর ফুপ্পি কার সাথে থাকবে? বড় চাচ্চু, মেজো চাচ্চু নাকি সেজো চাচ্চু? তুই এক কাজ কর, লটারি কর। গুড আইডিয়া। তোরা কি নিয়ে লটারি করছিস রে? আমি কার বাসায় থাকবো সেটা না, সরি দিদা, প্লিজ তুমি আপসেট হও না। দিদা, দিদা
দিদা, তুমি কি আমাদের বাসায় থাকবে? আমি সবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। রঞ্জু, আমার মায়ের যখন ক্যান্সার ধরা পড়ল তখন মনে হলো সময় যেন থেমে গেছে, সামনে এগোচ্ছে না। মা আমাকে ছেড়ে চলে গেলেন। এরপর প্রীতম হলো। আমি আবার শক্তি খুঁজে পেলাম। তুমি যখন আমাকে ইগনোর করেছ আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সময় আবার থেমে গেছে, সামনে এগোচ্ছে না। রাইমা, তুমি একটু বেশি আপসেট হয়ে পড়েছো। আচ্ছা, এরকম অ্যাক্সিডেন্ট তো অনেকের জীবনে। এটা কোনো অ্যাক্সিডেন্ট না, একজন ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে তার প্ল্যানটাকে সফল করেছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো, চলো বাইরে ঘুরতে যাই। তোমার বাইরে গেলে ভালো লাগবে, চলো। হ্যাঁ, বাইরে আমি যাব, তবে ঘুরতে নয়। অ্যাডভোকেট জামিলের সাথে আমার সিটিং আছে। স্নাতার বিরুদ্ধে আমি কেস করব। রাইমা শোনো, আচ্ছা সেদিন তো সঞ্জু, সায়ক, আমরা সবাই মিলে বিষয়টা নিয়ে ভাবলাম, তাই না? স্নাতার বাবার শুধু টাকা পয়সাই না, এই সোসাইটিতে অনেক বড় হোল্ড আছে। রঞ্জু প্লিজ, এসব কথা তুমি আমাকে শুনিও না। সেদিন সায়ক সঞ্জু সামনে ছিল বলে আমিও কিছু বলিনি। তুমি খুব ভালো করেই জানো টাকা পয়সা ক্ষমতা চাইলে আমিও দেখাতে পারি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু রাইমা সেদিন স্নাতাকেও অনেক বেশি রিপেন্টেন্ট মনে হচ্ছিল। ও আসলে জানতো না যে তুমি প্রেগনেন্ট, ও শুধু চাইছিল। রঞ্জু, তুমি এখনো স্নাতার হয়ে কথা বলছো? আমি স্নাতার হয়ে কথা বললাম কোথায়? তুমি আমাকে আবার ভুল বুঝছো রাইমা। আমি শুধু চাইছিলাম যে তুমি যাতে কোনো ঝামেলায় না পড়ো। আমি ঝামেলায় জড়িয়ে পড়লে তুমি আমার সাথে থাকবে না। থাকবো না কেন? কিন্তু রাইমা, তোমাকে তো এটাও বুঝতে হবে যে এই সোসাইটিতে আমি তেমন পাওয়ারফুল কেউ না, তাই বলছিলাম। বুঝতে পেরেছি। প্লিজ রঞ্জু, আর কোনো কথা বলো না। আমার যা করার আমি একাই করতে পারবো। স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন চাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে। তবু ছোটখাটো কোন ছুটি নিয়ে কখনো